কিন্তু আপনি যাচাই বাছাই করেন না যে কি বলবে, কোন আলেম বললো, কোন ব্যক্তি বললো, তখন কিন্তু আপনারা যাচাই বাছাই করেন না। তখন কিন্তু সেইটা আপনারা শেয়ার করেন। শেয়ার করার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে আসলে এটা ইসলামের কতটুকু পক্ষে আর কতটুকু বিপক্ষে, এটা আপনাকে যাচাই বাছাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের বোধ আছে, তোমরা নির্বোধ না, তোমাদের বোধ আছে। তোমরা যেই নিউজগুলো পাও, যা কিছু পাও, যা কিছু তোমাদের কাছে মানুষ এসে বলে, পাপাচারী ব্যক্তিরা এসে বলে, তোমাদেরকে ইনকোয়ারি করতে হবে, যাচাই বাছাই। এরপরে চতুর্থ নাম্বার মেসেজ হচ্ছে ওয়াইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa anna muhammadan 'abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي مكاسر যাও গো সোনার মদিনায় দুশমনেরা যুক্তি করে আপনার জীবন মারতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ জানাই যে মহান আল্লাহ জাল্লা শানু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বাইতুল্লাহ মসজিদে আকসার একটি অংশ, এই মসজিদে আমাদেরকে সকলকে এই জুমার দিনে সবার আগে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য আমরা মহামনিবের দরবারে দিল মন উজাড় করে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজিয়ান হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে একটা নাতিশীতল আবহাওয়া সৃষ্টি করে দিয়েছেন। আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা আবহাওয়া, যে ওয়েদারটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আবার মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারেন কিনা। সেকেন্ডের মধ্যে তিনি যদি চায় যে গোটা পৃথিবীর মানুষদেরকে আমি উলট পালট করে দেব, সেকেন্ডের মধ্যেই কিয়ামত ঘটিয়ে দিতে। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আমার না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় গোটা পৃথিবী না, যত মন্ত্রী, যত সমাজ, বড় বড় সমাজ, বড় বড় নেতা, বড় বড় বাহিনী, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় যে মেরে ফেলবে, সেকেন্ডের মধ্যে মারতে সক্ষম, ঠিক কিনা? তাহলে আবু জাহেল যার পাওয়ার হতো ছিল, তাহলে ওই ছোট্ট বাচ্চার কাছে তাকে মাথা নত করতে হতো। আবার নমরুদ, সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা মাত্র মশার মাধ্যমে তাকে মেরে ফেলেছে। আপনাকে একটু জ্বর দিবে, একটু ঠান্ডা দিবে, ওই ঠান্ডার মাধ্যমে আপনি শেষ হয়ে যেতে পারেন। তাহলে হায়াত, মওত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম বর্ণনা করেছেন। সেই কুরআনুল কারীম থেকে আজকে আলোচনা শুনবো, আমরা বেনিফিটেড হতে পারবো। যদি আমরা সুন্দরভাবে শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। বলেন আমিন। তাহলে যারা বাড়িতে আছে, এক সপ্তাহ বসে যে খুতবা দেয় খুঁটি, সে কিন্তু এক সপ্তাহ বসে স্টাডি লেখাপড়া করে, এরপরে একদিন কথা বলে। এখন ওই অনেক মসজিদে দেখবেন যে 12 সপ্তাহের একটা খুতবা, এটা নিয়ে বসে, এটা নিয়ে বসে যা পারে এই বলে। এটা কিন্তু লেখাপড়া লাগে, কারণ আপনাদের জানার কোনো স্পৃহা নাই। আপনারা যদি জানতে চান, তাহলে আগে আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন 114টি। কয়টি? 114টি। কুরআনুল কারীম 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। সূরার নাম কি? সূরাতুল হুজরাত। হুজরাত শব্দের অর্থ, আপনারা বলেন না যে হুজরা খান, হুজুরের যেই ঘর সেটি বলায় কি? হুজরা খান। সেই হুজরা খানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হুজরাত সম্পর্কে বলেছেন। হুজরা শব্দের অর্থ হলো ঘর বা রুম, কামরা, রুম। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আবু জাহেল মার্কা যে লোকগুলো ছিল, সেই লোকগুলো আল্লাহ রাসূলের 9টা বাড়ি ছিল। কয়টা? 9 জন স্ত্রীর 9টা বাড়ি ছিল আল্লাহ রাসূল। সেই বাড়িতে, যেই বাড়িতে রাসূল থাকতেন, একদিন এক এক বাড়িতে থাকতেন। এখন যেই বাড়িতে থাকতেন, সেই বাড়িতে এসে কাফেররা রাসূলকে ডাকতেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূলকে এইভাবে ডাকা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকেছেন তাকে নাম ছাড়া, ইয়া আহমদ, নুন মিম হামিম, তার সম্মানে তাকে নাম ধরে ডাকি। কিন্তু এই কাফেররা এসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ডাকতো বাড়ির আশেপাশে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাত নাযিল করে দিলেন, তোমরা যেইভাবে ডাকতেছো এইভাবে ডাকা রাসূলের সম্পর্কে আসে। শুধু এইভাবে ডাকবে না, তোমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা যদি কারো গৃহে যাও, কারো ঘরে যাও, প্রথমে 3টা সালাম দিবে। কয়টা সালাম? 3টা সালাম দেওয়ার পরে ঘর থেকে যদি কোনো শব্দ বা ইশারা না আসে যে আপনি ঘরের মধ্যে আসেন, তাহলে সেখান থেকে আপনাকে ফিরে যেতে হবে। বলেছেন আল্লাহ। আপনি একজনের ঘরে হুট করে ঢুকে গেলেন, এটা কিন্তু ইসলামী কবিরা গুনাহ। আপনি হুট করে একজনের ঘরে ঢুকে যাবেন, সে তো বিমর্ষ অবস্থায় থাকতে পারে, রোগী ব্যক্তি থাকতে পারে, খারাপ অবস্থায় থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ঘরে আমার মা আর আমার আলাদা আলাদা দুইটা রুম, যখন এই সূরাটা বর্ণনা করলেন রাসূল, তখন বলতে লাগলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার রুম আর আমার আম্মার রুম, আমরা দুইজনেই বসবাস করি এক ঘরে। তাহলে আমরা এক ঘরে বসবাস করি, আমি আমার রুম থেকে যদি আমার আম্মার রুমে যাই, আমার মায়ের রুমে যাই, তাহলে কি আমাকে অন্য কামাতে হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে। কেন না, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে ভালোবাসো? বলে, অবশ্যই না, আমার মাকে আমি উলঙ্গ অবস্থায় দেখতে ভালোবাসি। তাহলে তোমার মায়ের পক্ষেও যদি যাও, মায়ের রুমেও যদি যাও, মায়ের কামরায় যদি যাও, তাহলে তোমার মায়ের অনুমতি নিয়ে তুমি ওই সেই ঘরে প্রবেশ। এখন আমাদের অবস্থা হলো, কার বাড়ি কে যায়, নেতার বাড়ি যদি যায় হুট করে ঢুকে যায়, এক ঘরে যদি যায় হুট করে ঢুকে যায়, মা চাচি ভাই বোনেরা কোন অবস্থায় আছে, কোন দিকে আছে, কোন অনুমতি নেওয়ার দরকার হয়? অনুমতি নিতে হবে। আপনার মায়ের ঘরে যান, আপনার নিজের ঘরে যদি যান, তাহলে আপনার নিজের ঘরে আপনি নিজে সালাম দিয়ে এ শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজরাতের প্রথম যে শিক্ষা, 10টি সামাজিক মেসেজ দিয়েছে এই সূরাতুল হুজরাত। 10টা সামাজিক মেসেজ। এই মেসেজগুলো যদি আপনারা মানেন, তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। কলহ বিদ্রোহ, ঝগড়াঝাটি, যত কলহ বিদ্রোহ ঝগড়াঝাটি দ্বন্দ্ব, সেগুলো থাকবে যদি এইগুলো আপনারা করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন, হে ঈমানদার, হে মুমিনগণ, যারা তোমরা আমাদের প্রতি ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, তাদেরকে আমি ডেকে ডেকে বলি, ইয়া আইয়ুহাল ঈমান, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা অগ্রসর হইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছে, সেই বিধানের প্রতি এর থেকে বেশি করতে যেও। তোমাকে জুমার নামাজ ফরজ করে দিয়েছে 2 রাকাত, আপনি যদি ভালোবেসে 4 রাকাত পড়েন হবে? আপনাকে রমজান মাসে রোজা রাখতে বলেছে 30টা, ওই মাসে না রাখে, এরপর আপনি যদি জিলহজ মাসে 30টা রাখেন, ওই সওয়াব পাবেন? আপনাকে ফজরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে 2 রাকাত, আপনি যদি বেশি বুঝে যে আল্লাহ তাআলা 2 রাকাত দিয়েছে, এর থেকে আমি বেশি করি 10 রাকাত পড়ে হবে? আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে এটাই আপনাকে না মেনে নিতে হবে। আপনাকে পর্দা দিয়েছে, আপনাকে মেনে নিতে হবে। আপনাকে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে বলেছেন, এটাই আপনাকে মেনে নিতে হবে। আপনার প্রতি নামাজ ফরজ করে দিয়েছে, আপনাকে এটা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহর রাসূল আর আমি যা বলেছি এটার বিপরীত তোমরা অগ্রসর হও, বেশি করতে যেও। আমি যা বলেছি এটাই করো, অতিরিক্ত তোমরা করতে দেবে, তাহলে তোমরা গুনাহগার হয়। এর পরের মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আবার ঈমানদারদেরকে পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, তোমরা যেইভাবে কথা বলো, আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেইভাবে কথা বলো আর রাসূলের সম্মুখে সেইভাবে কথা বলবা, আর গলা উঁচু করে কথা বলবা, সেভাবে কথা বলতে পারবা। বনু তামিম গোত্রে নেতা নির্বাচন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নেতা নির্বাচন করবে বনু তামিম। এখন মতনৈক্য মত নিকেছে। আবু বকর বললেন, একে দেন ইয়া রাসূলুল্লাহ, একে দেন, একে এখানে যদি ভোটদান করেন তাহলে এই সমাজটা ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, না রাসূল, একে না দিয়ে একে দেন, তাহলে ভালো হবে। এখন দুইজনে কথা বলতে বলতে তর্ক শুরু করে, আবু বকরও তর্ক করে, ওমরও তর্ক করে। আবু বকর দুইজনে তর্ক করতে করতে দুইজনে রাসূলের সম্মুখে মানে বিমূঢ় অবস্থায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে এই সূরাটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীর সম্মুখে মাথা উঁচু করে কথা বলবা, আর এটা আল্লাহ দেখে সহ্য করতে পারে। যদি রাসূলের সম্মুখে তোমরা এইভাবে কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা'বাতা আমালুকুম ওয়া আনতুম
কুন্না তাশকুরু, যদি তোমরা এইভাবে রাসূলের সম্মুখে কথা বলো, বড় বড় কথা বলো, মাথা উঁচু করে কথা বলো, তাহলে তোমাদের পিছের যত সওয়াব আছে, যত আমল করেছো সেই আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল যে সুন্নাতগুলো দিয়েছে সেই সুন্নাতের বিরুদ্ধে গেলে তাহলে আপনারা কি সেই রাসূলের পার পাবেন? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে তোমার পিছনের যত আমল আছে সেই আমলগুলো বরবাদ হয়ে যাবে। তো দ্বিতীয় মেসেজ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা। এখন রাসূল নাই, রাসূলের উত্তরসূরিরা আছে না, বড় বড় স্কলাররা আছে না, আউলিয়ারা আছে না, সেই আউলিয়াদের সম্মুখে আপনারা জোরে জোরে কথা বলবেন, সেটা শোভনীয়। এই আয়াত আসার পরে ওই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে আল্লাহ রাসূলের কাছে এমন ভাবে এসে কথা বলছে যে রাসূল পাশে বসে শুনছে, যে এমন সুন্দর ভাবে মলিন ভাষায় কথা বলতেন, রাসূল শুনতেন, রাসূল বলতেন ওমর আরেকটু জোরে। তিনি বুঝতেন যে বেয়াদবি হয়, বেয়াদবি হয়। মাদ্রাসায় কিন্তু দেখবেন উস্তাদের সম্মুখে সেই রকম কাকুতি মিনতি করে ছাত্ররা। এখন সেই উত্তরসূরি হচ্ছে মা বাবা, সেই মা বাবা কিন্তু একজন আপনার কাছে স্নেহর ভালোবাসার পাত্র। সেই মা বাবার সেই মাকে আপনি উল্টা কথা বলবেন, মাথা উঁচু করে কথা বলবেন, আপনার পিছনের যত আমলনামা আছে সেই আমলনামা বরবাদ করে দিবেন কে? সব আমলনামাগুলো আল্লাহ তাআলা বরবাদ করে। এরপরে মেসেজ হচ্ছে পরে আল্লাহ তাআলা ৬ষ্ঠ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ৩ নম্বর মেসেজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার ঈমানদারদের ডাকতেছে, ঈমানদাররা তোমাদের আরেকটি কাজ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট এসে, কোনো পাপাচারী অমুশরিক এসে তোমাদের সম্মুখে যদি মেসেজ দেয়, বলে যে যদি বলে কোনোভাবে যে আপনার পুতের বউরে আমরা দেখতেছি বাজারে একটা ছেলের সাথে ঘুরে, এখন আপনারা যদি ওইটা ইনকোয়ারি না করে, যাচাই বাছাই না করে, আপনি এসে আপনার যে পুতের বউ আছে তার বিরুদ্ধে শুরু করে দেন ঝগড়াঝাটি, তাহলে ঘরের মধ্যে যদি একদম জাহান্নাম ওই সময় সৃষ্টি হয়। কিন্তু আপনি যদি ঘরে ওই বউরে এসে জিজ্ঞেস করেন, মা এরকম অবস্থা হয়েছে কি, এরকম অবস্থা হয়েছে কিনা, তিনি কিন্তু বলবেন না আমি না, হয়তো আমার মতো দেখতে পারে, আমার মতো কেউ দেখতে পারে। তাহলে আপনার স্ত্রী, নিজের স্ত্রী আপনার বন্ধু বললো যে তুমি তো বিদেশ থাকো, তোমার বউ ঘরে আরেকবার লাগে, এখন ওইখানে বসে আপনি ডিভোর্স দিয়ে দিলেন, জানলেন না কিছু না, ওইখানে বসে রাগ হইয়া তালাক দিয়ে দিলেন, ইনকোয়ারি করলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানলেন? আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যদি তোমরা মুমিন হও তোমরা যাচাই বাছাই করবা, কে কি বললো তা কান দেওয়া যাবে। যদি বলে নুনের দাম বেড়ে গেছে, এখন যাই 10 কেজি, যাচাই বাছাই করবেন আসলে নুনের দাম বাড়লো কি, যাচাই বাছাই করতে হবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি তো যাচাই বাছাই করেন যে সময় জায়গা কেন, যে সময় জায়গা কেনেন তখন কিন্তু যাচাই বাছাই করেন দলিল ঠিক আছে কিনা, এরপরে এই ওয়েদার ঠিক আছে কিনা, জায়গা ঠিক আছে কিনা, সে করে কিনা, সবকিছু কিন্তু তখন যাচাই বাছাই করে। কিন্তু ইসলাম সম্পর্কে যদি অন্যরকম কটূক্তিমূলক কথা বলা হয় তখন কিন্তু আপনি যাচাই বাছাই করেন না যে কে বলবে, কোন আলেম বললো, কোন ব্যক্তি বললো, তখন কিন্তু আপনারা যাচাই বাছাই করেন না, তখন কিন্তু সেটা আপনারা শেয়ার করার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে আসলে এটা ইসলামের কতটুকু পক্ষে আর কতটুকু বিপক্ষে, এটা আপনাকে যাচাই বাছাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের বোধ আছে, তোমরা নির্বোধ না, তোমাদের বোধ আছে, তোমরা যে নিউজগুলো পাও, যা কিছু তোমাদের কাছে মানুষ এসে বলে, পাপাচারী ব্যক্তিরা এসে বলে, তোমাদেরকে ইনকোয়ারি করতে হবে, যাচাই বাছাই। এরপরে ৪র্থ নাম্বার মেসেজ হচ্ছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা নাফতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিন যদি দলে দলে বিভক্ত হয়, দ্বন্দ্ব করে, তাহলে তোমাদেরকে ওই দ্বন্দ্ব থেকে তোমাদেরকে করতে হবে, তাদেরকে একত্রিত করতে হবে। তোমরা যারা নেতা আছো, যারা সমাজের নেতা আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে
যে সমাজে সমাজে যদি দ্বন্দ্ব লেগে যায়, এইবারই ওইবারই দ্বন্দ্ব লেগে যায়, তোমাদের উচিত হবে সেই দ্বন্দ্বগুলো সমাধান করতে হবে। এটা হচ্ছে সামাজিক একটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার, ষষ্ঠ নাম্বার মেসেজ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারদেরকে ডেকে বলতেছে, লা ইয়াসখর কওমুন মিনাল কওলি আসা আইয়াকুনা খায়রান মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কোন পুরুষ যেন অপর পুরুষের উপহাস করো। তোমরা কিন্তু উপহাস করো, তোমরা এক মানুষ হয়ে অন্য মানুষের উপহাস করো। অমুসলিম ব্যক্তিও যদি হয়, তোমার বিপরীত যদি অমুসলিম ব্যক্তি হয়, তাকে নিয়ে উপহাস করতে পারবে? একজনের পাও খাটো বলে খাটোর বলে, একজনের একটু মোটা বলে মোটা, একজনের চিকনা বলে চিকনা, একজনের নাম ধরে উপহাস করা, এরকম উপহাস করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাসউদ, সেই মাসউদকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদের পা ছিল চিকুন পা ছিল। এখন ওই মাসউদ খেজুর গাছ উঠতেছে, এখন তিনি একটু উপহাস করে বললেন, এ চিকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হয়ে তিনি বলতে থাকলেন যে সে কি নিজে নিজে চিকনা হয়েছে কিনা? সে কি নিজে চিকনা হয়েছে? বলে না, তাকে সৃষ্টি করেছেন কে? বলে আল্লাহ। তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে যাও, তুমি বলো সে কালা, সে ধলা, সে পাতলা, এরকম বলার অধিকার তোমার? নিজেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করতেন, কেউ কেউ অসুন্দর বানাতেন, সবাই চেষ্টা করতেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি আমি হব উঁচা লম্বা সুন্দর, আমার দেহ হবে সুন্দর, সবকিছু চাইতো যে ভালো হোক, সবার থেকে ভালো হোক আমার দেহ, সবাই চাইতো। কিন্তু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে এই ব্যক্তিদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে উপহাস করা যাবে? একজনের একটু বুদ্ধি কম থাকতেই পারে, তাহলে তাকে বলতে হবে বলদা, যার একটা চোখ নাই তাকে বলতে হবে অন্ধ, যে একটু তোতলা ভাষায় কথা বলে তাকে বলতে হবে তোতলা। এটা শোভনীয়, এটা কিন্তু কবিরা। আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত কথা বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম নম্বরে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখারু কওমান মিনাল কওমি আসা ইয়াসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্না ইন বা'দাজ যন্না। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ মানুষগুলো অনুমান করে কথা বলো। সে কিন্তু শেয়ার মানিতে দাঁড়াবে, আসলে কিন্তু সে বলেও না, সে কোনো জায়গায় বলেও না, তারপর বলে সে শেয়ার মানিতে দাঁড়াবে। এই অনুমান করে কথা বলা, সে কিন্তু এদিকে যাবে, আসলে কিন্তু সে বলে না, সে কিন্তু এদিকে যাবে, যুদ্ধ করবে তোমার সাথে। এরকম অনুমান করে কথা বলা যাবে? অনুমান করে কথা বলে ঘরের মধ্যে গ্যাঞ্জাম বাজাবে সেকেন্ডের। এই অনুমান করে কিন্তু কথা বলা যাবে না। বউরে অনুমান করে যদি আপনি বলেন তুমি কিন্তু আরেকটা ডালায় কথা বলো, ইনকোয়ারি করলেন না, অনুমান করে একটু বললেন, তাহলে কিন্তু ঘরের মধ্যে জাহান্নাম ওইখানে শুরু হয়ে যাবে। তিনি তো আসলে পাপ করে নাই, আপনি যদি তাকে অনুমান করে বলেন তাহলে ঘরের মধ্যে। তো এইরকম অনুমান করে কথা বলা যাবে না। এরপরে মেসেজ হচ্ছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগবাদু বা'দুকুম বা'দ। তোমরা একে অপরের গোপনীয় নিয়ে সন্ধান করো, গোপন বিষয় আছে, পিছনে চুরি করে। এখন ভালো হয়ে গেছে, এখন একটু যদি ভালো কাজে সে আসে, আসার পরে এই তুমি চুরি করতে, এখন এই ভালো সাজো, এই কথা বলা যাবে। তা ওনার বাবা আগে, ওনার বাবা সে চেয়ারম্যান হয়েছে, ওনার বাবা সে হয়তো চুরি করে, বলে এই চোরের ঘরে চোর, এখন চেয়ারম্যান মাতবাড়ি কর। ওনার বাবা ওনাকে সেই দোষারোপ করা যাবে? গোপনীয় সন্ধান করা যাবে। সে গোপনে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দাগুলো যেন তাদের আমলনামা, তাদের যে জুলুম অত্যাচার, তাদের যে গুনাহ, সেগুলো যারা গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে খারাপ আমলগুলো, সেই আমলগুলো কিয়ামতের দিন বলেন না সুবহানাল্লাহ। আপনার এক ভাইয়ের যদি সে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, এমন খারাপ গুনাহ আপনি দেখেছেন যেটা বললে সমাজে তার একদম মাথা থাকবে না, মাথা জাগিয়ে কথা বলতে পারবেন, সেই গুনাহ যদি আপনি আপনার কাছেই রেখে দেন, আপনি যদি মানুষের কাছে না বলেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিয়ামতের দিন কাউকে আপনার গুনাহগুলো দেখাবেন
কিন্তু যদি আপনি একটু পেয়ে 3 গুণ বাড়িয়ে দেন, 3 গুণ বাড়িয়ে, একটু পেয়ে 3 গুণ বাড়িয়ে এটা দোষারোপ করতে থাকেন আর মানুষের কাছে প্রচার করতে থাকেন, প্রচার করতে থাকেন, তাহলে আপনার গুনাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে থাকবেন। গোটা সেই কিয়ামতের মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আর আপনার যে আমলনামা, সেই আমলনামা তাহলে আপনি আপনার ভাইয়ের গোপন যে আলাপ, গোপন যে আলোচনা, সেগুলো গোপন করে রাখবেন। এরপরে মেসেজ হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা, আর তোমার ভাইয়ের যদি, ওই ভাইয়ের যদি তোমরা গোপন করো আর গীবত করো, তোমরা যদি গোপন করো, এরপরে গোপন করা যদি না করো, ওই ভাইয়ের কথা যদি গীবত করতে থাকো, এখন কিন্তু হালাল গীবত বাইরে এসে, হালাল গীবত বুঝেন তো, বললে তো গীবত হয় না, এরপরে বলা আসলে কি ওটা গীবত হয় না? বললে তো গীবত হয়ে যাবে, কিন্তু বলে কথা বললে কিন্তু গীবত হয়ে যাবে, গীবত বলি সে কিন্তু এই কাম করছে, তাহলে গীবত তো বলা হয়েই গেল, এই গীবত করা যাবে না। যদি গীবত করেন না, তাহলে আপনি বুঝতে হবেন আপনার ভাইয়ের, আপনার মৃত্যু ভাইয়ের গোশত আপনি কি খেতে পারবেন? পচা গোশত, আপনার ভাইয়ের গোশত, মানুষের গোশত মানুষ খাওয়া যায়? তাহলে গীবতের মাধ্যমে আপনি আপনার ভাইয়ের গোশত, এটা শোচনীয় নয়, এটা গভীর গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা এই আমলগুলো করবে, এই সামাজিক আমলগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন